সামনে দাঁড়িয়ে থাকা ইতস্তত বোধ করা খানিকটা আতঙ্কে বিহ্বল মা প্রশ্ন করলেন, আমার ছেলে ভালো হয়ে যাবে তো? নবদ্বীপ ধামের এক বৃদ্ধা মা, তিনি তার ছোট্ট শিশুকে নিয়ে গিয়েছেন ডাক্তার বাবুর কাছে। ছেলেটা 3 দিন ধরে খাচ্ছে না, বড্ড জ্বর। আমার কাজ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, রোগী যেই হোক না কেন। আমার ফিজটা এনেছেন তো? শ্বাস প্রশ্বাসের শব্দ সবকিছু ধরা পড়লো ডাক্তারবাবুর অতীব পরীক্ষিত স্টেথোস্কোপে। ডাক্তারবাবু দু চোখ দিয়ে নোনা জলের ধারা খানিকটা অবাক করে দিল। নমস্কার, আমি স্বামী তন্ত্র দেবানন্দ পুরী আর ভক্তিপথ 14-এ আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকের পর্বে এমন একটি ঘটনার সাক্ষী থাকবেন আপনারা, যা আপনাদের স্তম্ভিত করবে, অবাক করে দেবে। ভক্তির এক অনন্য নজির স্থাপিত হয়েছিল আজ থেকে বহু বছর আগে নবদ্বীপ ধামে। কি হয়েছিল জানেন? নবদ্বীপ ধামের এক বৃদ্ধা মা, তিনি তার ছোট্ট শিশুকে নিয়ে গিয়েছেন ডাক্তার বাবুর কাছে। হ্যাঁ, প্রচন্ড জ্বরে 3 দিন সে কাতর, কিচ্ছু খাচ্ছে না, কিচ্ছু খাচ্ছে না সেই বৃদ্ধা মায়ের ছোট্ট সন্তান। ডাক্তারবাবু অত্যন্ত কড়া লোক, তো খুব আমাদের বাংলার মায়েরা যেরকম হন, শাড়ির খুঁটে ঘরের চাবিটা কোন রকমে বেঁধেছেন, আর সঙ্গে হাতে হলুদ মাখা ছাপ, এটা সেটা জিনিস এলোমেলো ছড়ানো। কোন রকমে তিনি ঘর থেকে বেরোচ্ছেন। ঘর থেকে বেরিয়ে তিনি যাচ্ছেন ডাক্তারবাবুর চেম্বারের কাছে। তো ডাক্তারবাবুকে বললেন, ডাক্তারবাবু আমার ছেলের বড্ড জ্বর, কিছু একটু করা দরকার। ডাক্তারবাবু বললেন, বসুন, দেখছি। কোথায় আপনার ছেলে? তো কোন রকমে একটি সাদা তোয়ালেতে মুড়ে সেই মা তার সন্তানকে ডাক্তারবাবুর টেবিলে শোয়ালেন। আমার সাথে মশকরা হচ্ছে নাকি? একটা কালো পাথরের টুকরো, এতগুলো রুগী বসে আছে, আপনি একটা কালো পাথরের টুকরো নিয়ে এসেছেন মজা করার জন্য? লজ্জা করে না আপনার? 13 বছর ধরে ডাক্তারি করছি, এই অঞ্চলে আমার ডাক্তার হিসেবে নাম আছে, একটা কালো পাথরের টুকরো নিয়ে এসেছেন আমার কাছে। তা শুনি কি সমস্যা? আমার নাম শুনেই তো রোগ পালিয়ে যায়। না ডাক্তারবাবু, ছেলেটা 3 দিন ধরে খাচ্ছে না, বড্ড জ্বর। আমার কাজ স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া, রোগী যেই হোক না কেন। আমার ফিজটা এনেছেন তো? হ্যাঁ ডাক্তারবাবু, এনেছি। আপনার সমস্ত ফিজ আমার কাছে আছে, আমার শাড়ির আঁচলে বাঁধা আছে। মা কোনো রকমে বেশ কিছু খুচরো পয়সা, বেশ কিছু টাকা সব মিলিয়ে তার যেটি ফিজ 700 টাকা টেবিলের উপর রেখে দিয়েছেন। ইতস্তত বোধ করে, কিছুটা ভয়ে, কিছুটা সমীহে ডাক্তারবাবু তার গলায় ঝুলতে থাকা স্টেথোস্কোপটি চক্রহীন শালগ্রাম শিলার উপর স্পর্শ করা মাত্র শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে পেলেন। কি রে বাবা, ভুল শুনছি নাকি? ডাক্তারবাবুর চোখ কপালে। এও কি সম্ভব? কি করে সম্ভব? কি করে সম্ভব? নিশ্চয়ই আমার কোথাও ভুল হচ্ছে। বার দুয়েক স্টেথো
চক্রহীন নারায়ণ শিলা গোপাল স্পর্শ করা মাত্রই হার্টবিট, শ্বাস প্রশ্বাসের শব্দ সবকিছু ধরা পড়ল ডাক্তারবাবুর অতীব পরীক্ষিত স্টেথোস্কোপে। ডাক্তারবাবু স্তম্ভিত হলেন, অবাক হয়ে গেলেন। তার আত্ম অহং এবং আত্মবিশ্বাস দুটিতে ধরল চির। ধাক্কা লাগলো ইগোতে। ডাক্তারবাবু অত ঈশ্বর টিশ্বর মানেন না, বলতে ভালোবাসেন ঈশ্বর বলে কিছু নেই। ডাক্তারবাবু বিশেষ যে জ্ঞান তার সাধক। অবশ্যই মানব সেবা করে থাকেন অর্থের বিনিময়ে, কিন্তু ঈশ্বরের সেবা তাও কি সম্ভব এই পেশাদার ডাক্তারবাবুকে দিয়ে? কথায় আছে না, মেলাবেন তিনি মেলাবেন, মিলিয়ে দিলেন তিনি। এই আপাত অবিশ্বাসী ডাক্তারবাবুই সেবা করলেন চক্রহীন গোপালের, নারায়ণ শিলার। অত্যন্ত বিরক্ত হয়ে, অত্যন্ত ক্রুদ্ধ হয়ে খসখস করে লিখে দিলেন ওষুধের নাম। আমার ফিজটা? সামনে দাঁড়িয়ে থাকা ইতস্তত বোধ করা খানিকটা আতঙ্কে বিহ্বল মা প্রশ্ন করলেন, আমার ছেলে ভালো হয়ে যাবে তো? ভালো হয়ে যাবে। যে ওষুধ দিয়েছি আজ থেকেই মোটামুটি রাতের দিকে খাওয়াতে পারবেন আশা করি। ডাক্তারবাবু অবাক হয়ে গেলেন। এত বিশ্বাস! আমরা তো মানুষকেই বিশ্বাস করতে পারি না। আমাদের সামনে দাঁড়িয়ে থাকা মানুষ, আমাদের সামনে হাঁটাচলা করা মানুষ, আমাদের ঘরের মধ্যে থাকা মানুষ, বিশ্বাস করতে পারি কি? আপনারা কেউ বিশ্বাস করতে পারেন না, এটি সার সত্য। কিন্তু শুধুমাত্র একটি কালো পাথরকে নিজের সন্তান বলে দাবি করা এবং তার জন্য নগদ কড়কড়ে 700 টাকা দিয়ে ডাক্তারবাবুর কাছে এসে চিকিৎসা পরিষেবা নিয়ে ওষুধ কিনে সেই সন্তানের সেবা করা, এই 2025 সালে দাঁড়িয়ে কতটা বাস্তব? নো জ্ঞান, নো বিজ্ঞান, অনলি ভক্তি। ডাক্তারবাবুর মাথায় ধাক্কা মেরেছিল এই কয়েকটি লাইন। খানিকটা ক্ষোভে, খানিকটা অপমানে, খানিকটা বিধ্বস্ত হয়ে ডাক্তারবাবু বলতে বাধ্য হয়েছিলেন, আমি যে জ্ঞান আহরণ করেছি সে জ্ঞান সম্পূর্ণ নয়। আমার জ্ঞানের পৃথিবীর বাইরেও এমন অনেক কিছু আছে যা আমি জানি না। নিজেকে আর কখনো ডাক্তার বলে দাবি করব না। আমি হেরে গিয়েছি ভক্তির কাছে, ভক্তি জিতে গিয়েছে আমার অহংয়ের কাছে। অহং পরাজিত হয়েছে। এই যুদ্ধে যেহেতু আমি পরাজিত, তাই আজ থেকে আমি ডাক্তারি ছাড়লাম। ডাক্তারবাবু দু চোখ দিয়ে নোনা জলের ধারা খানিকটা অবাক করে দিল। প্রায় 13 বছরের প্রফেশনাল কেরিয়ারে ডাক্তারবাবু ডাক্তারি ছাড়লেন। ডাক্তারবাবু ডাক্তারি ছেড়ে কি করেছিলেন জানেন? ঠিক ধরেছেন, তিনি হরিনাম করতে শুরু করেন, হরি ভক্তিতে মজে গেলেন। আর শুধু তাই নয়, এতটাই গাঢ় হয়েছিল তার ঈশ্বর প্রেম, পরবর্তী জীবনে দীক্ষাও গ্রহণ করেন এবং নিষ্কপটে হরিনাম করতে থাকেন জীবনের শেষ দিন পর্যন্ত। নমস্কার।